আজকের পর্বে আমি আলোচনা করব যাদের ক্রোধ বেশি, রাগ বেশি, তাদের মনকে কি করে শান্ত রাখা যায়। এটি একটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া 7টি প্রক্রিয়া আছে। এই 7টি প্রক্রিয়া যদি আপনি মেনে চলতে পারেন, আপনি অবলম্বন করতে পারেন, তাহলে নিশ্চয়ই মনকে শান্ত রাখতে পারবেন, আপনার ক্রোধ উৎপন্ন হবে না। তাই আসুন পর্বটি এখানেই শুরু করছি। পর্বটি শুরু করবার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি এবং আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। হরে কৃষ্ণ, সঙ্গে থাকুন। দেখুন, প্রথম যে পর্যায়টি আমি বলবো, যে কোনো কাজ ধরুন করছেন কিন্তু কাজে সফলতা আসছে না, সেই কাজটি ছেড়ে দিন, সেই কাজ থেকে বিরত থাকুন। যেটা পরিবর্তন হচ্ছে না সেটা নিয়ে কোনো ব্যস্ততা দেখাবেন না, সেখান থেকেও সরে আসুন। যাকে হয়তো আপনি কিছু বোঝাচ্ছেন কাউকে কিন্তু সে বুঝছে না, তাহলে তাকে বুঝিয়ে লাভ নেই, সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে আসুন। এটা করুন। এটা হচ্ছে প্রথম প্রক্রিয়া। দ্বিতীয় প্রক্রিয়াটি বলবো মেডিটেশন। প্রত্যেক দিন মেডিটেশন করার চেষ্টা করুন। মেডিটেশনের একটা আলাদাই মাহাত্ম্য আছে। এই মেডিটেশন আপনি কখন করবেন? ব্রহ্ম মুহূর্তে করতে গেলে সবচাইতে বেটার, সবচাইতে ভালো আর কি। তখন আপনার চিন্তাধারাটা অন্যরকম থাকে। বা যদি সেখানে আপনি ব্রহ্ম মুহূর্তে সময় না পান, সকালবেলা ঘুম থেকে উঠলে তখন করুন, বা রাতে ঘুমানোর সময়, ঘুমানোর আগে করে নিন, সেই সময়টাও বেটার, আপনি করতে পারেন মেডিটেশন। আপনি যদি বাগানে করতে পারেন মেডিটেশন, সবচাইতে ভালো। যদি জায়গা না থাকে তাহলে ছাদের উপরে করতে পারেন, বা একটা নিরিবিলি জায়গায় আপনি সেরকম জায়গাটা মানে আপনার পছন্দ মতো, যেখানে নিরিবিলি একেবারে নিঃশব্দভাবে সেই জায়গাটা থাকছে, সেখানে কোনো আওয়াজ আসবে না, সেই জায়গাতে বসে আপনি মেডিটেশন করুন। সেই মেডিটেশনের মধ্য দিয়ে আপনার ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করুন। সেটা করলে আপনার মন শান্ত অবশ্যই হবে। তবে প্রত্যেক দিন আপনাকে সেটি করতে হবে, একদিন দুদিন করলে হবে না, প্রতিনিয়তভাবে আপনাকে এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। তৃতীয় যে বিষয়টি বলবো, যে ঘুমানোর আগে নিজের কর্মের, আপনি যে সারাদিন কি কাজ করলেন, সারাদিন যে কাজটি করবেন সেই কাজগুলোর পরিচর্যা করুন। চিন্তা ভাবনা করুন যে আপনার মধ্যে ত্রুটি কতটা হয়েছে, আপনি কতটা কাজে সফল হয়েছেন, কতটা কাজ আপনার ঠিক হয়েছে, আপনি উচিত বলে মনে করছেন, আর কোন কাজ আপনি অনুচিত বলে মনে করছেন যে এটা করা আমার ঠিক হয়নি। সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন, নিজের ভুলগুলো শুধরাবার চেষ্টা করুন। এটাই হচ্ছে মোদ্দা কথা। এবারে যে বিষয়টি বলবো, নিজেকে সুন্দর কাজে ব্যাহত রাখুন, সুন্দর কাজে ব্যস্ততা রাখুন। সুন্দর কাজে ব্যস্ত থাকবেন। কোন সুন্দর কাজে? যেমন ধরে নিন, ঠাকুরের নাম করুন, ঠাকুরের বই পড়ুন, গল্পের বই পড়তে পারেন, এসব করতে পারেন ভালো কাজে। তারপরে ধরুন যে কেউ আপনার পার্শ্ববর্তী এলাকায় কেউ দুঃখে কষ্টে আছে, তার পাশে গিয়ে দাঁড়ান। যদি আপনার ক্ষমতা থাকে সেই ক্ষমতা অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করুন। তাহলে দেখবেন এরকম ভালো কাজে থাকার মধ্য দিয়ে আপনার নিজের যে চিন্তা ভাবনা, কুচিন্তা, সেটা নেগেটিভ এনার্জি আপনার শরীর থেকে সরে যাবে, নেগেটিভ চিন্তাগুলো সরে যাবে। এটি করতে পারেন। তারপরে বলছি যে এমন কোনো কাজ করো না যেটা নিয়ে ভবিষ্যতে অনুতাপ হয়। এমন কাজ করবেন না যেটা নিয়ে ভবিষ্যতে অনুতাপ হয়। মানুষের তো অনুতাপের শেষ থাকে না। প্রথমে মানুষ চিন্তা ভাবনা না করেই কাজ করে দেয়, এবার ওই কাজের জন্য ভবিষ্যতে অনুতাপ করে। সেই কাজটি করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। খুব চিন্তা ভাবনা করে যে কোনো কাজ করবেন। তারপরে বলি, নিজের বিশেষ পরিচিতির ব্যাপারটা, হয়তো নিজের বিশেষত্বটাকে তুলে ধরার চেষ্টা করছেন সবার সামনে, এটা করতে যাবেন না। মানুষ আপনাকে কাজের দ্বারাই আপনাকে চিনে ফেলবে যে আপনি কতটা ভালো মানুষ, আপনার কতটা ব্যক্তিত্ব সঠিক বা বেঠিক, সেটা মানুষ নিজেই পরিচয় পেয়ে যাবে। নিজে থেকে নিজের পরিচয় দিতে কাউকে যাবেন না, এটা থেকে দূরে থাকতে হবে। এবার 7 নম্বর যে বিষয়টি বলবো, যে নিজেকে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিবেশে যান, মানিয়ে নিন, মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ
যে কোনো পরিস্থিতি, পরিবেশ বলতে আপনার যে কোনো পরিস্থিতি হতে পারে, যে কোনো পরিস্থিতি। ধরুন যে এমনই পরিস্থিতির, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হলো আপনাকে, তো সেটা নিয়ে আপনি অত চিন্তা ভাবনা করবেন না, সেটা নিয়ে ব্যস্ততা হবেন না, সেটা নিয়ে প্রয়োজন নেই, সেখানে নিজেকে ইনভলভ করবেন না, সেখান থেকে দূরে থাকুন। হ্যাঁ, সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, কঠিন থেকে কঠিনতর যতই পরিস্থিতি হোক, জটিল হোক না কেন, সেখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিবেশে যান, পরিবেশটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। তো এই যে 7টি বিষয় আমি বললাম, এই 7টি বিষয়কে আপনি যদি ঠিকভাবে এই প্রক্রিয়াগুলো মেনে চলতে পারেন, তাহলে নিশ্চয়ই মনকে অবশ্যই শান্তির মনকে শান্তি দিতে পারবেন, মনকে শান্ত রাখতে পারবেন। তাই এই বিষয়গুলি মেনে চলুন। আজকের পর্বটি এখানেই আমি শেষ করছি। ভালো থাকুন। হরে কৃষ্ণ।